শুভ সকালবেলা। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন মেসার্স বাবলু ব্যাটারি অ্যান্ড ইলেকট্রিক ওয়ার্কশপের অনারেবল পার্সন আমাদের শ্রদ্ধেয় ব্যবসায়ী কাকা, আপনার নামটা একটু বলবেন? যদুলাল রায়। দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সেখান থেকে আমি সিলেট জেলার প্রতিনিধি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। ধন্যবাদ। দাদা, আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? এইটা আমার রানিং বয়স চলে 32 বছর। 32 বছর। দাদা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে দাদা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। দাদা কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটি পাপা করে কিন্তু 32 বছর পার করে দিয়েছে। এখানে আপনাদের বর্তমানে ব্যবসা বাণিজ্য পজিশন কেমন যাচ্ছে এই কথাটা দাদা চ্যানেলে তুলে ধরবেন। বর্তমানে ব্যবসা যেমন দেশের পরিস্থিতির কারণে আচ্ছা, দুর্বল। যেমন ইদানি 5 তারিখের পরে কিছুটা একটু ব্যবসা হয়েছে, কিন্তু যে বন্যার কারণে আবার ব্যবসাটা একটু দুর্বল হয়ে গেছে। ভিউয়ার্স, দাদা যে কথাটা বললো যে ইদানিং ব্যবসাটা একটু দুর্বল হয়ে গিয়েছে, সেটার একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে গণমাধ্যম থেকে শুরু করে অনেকে চিরবিদায় নিয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি। জি জি জি। আমরা যারাই পৃথিবী থেকে চলে গেছেন তাদের স্বর্গীয় লাভ করুক, এই দোয়াই আমরা করি। এবং আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এখানে আপনার প্রোডাক্টগুলি কী কী আছে, কোন কোন কোম্পানির সাথে জড়িত আছেন, এই কথাগুলি চ্যানেলে তুলে ধরবেন। আমরা ইলেকট্রিক্যাল কাজ করি, যেমন জাপানি গাড়ির কিছু মাল আছে, স্টার্টার, অল্টারনেটার, ইলেকট্রিক্যাল মাল, এবং রহিমাপুর দেশের সেরা কোম্পানি, তাদের প্রোডাক্ট বিক্রি করি। আরেকটা জিনিস জানতে চাই যে রহিমা আফরোজের থেকে যে প্রোডাক্টগুলি আপনারা কেনেন, ওনাদের কিন্তু একটা অ্যাচিভমেন্ট প্রতি বছরে দিয়ে থাকে। সেটা হচ্ছে যে আপনি সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার ট্যুর অথবা থাইল্যান্ডের ট্যুর অথবা মনে করেন যে কক্সবাজার অথবা টেকনাফ, এই এগুলি পাওয়া যায়। এটা আপনি পেয়েছেন কিনা? না, এটা আমি তো পাইছি না, আমি তো সাবডিলার। আচ্ছা, সাবডিলারের কারণে অনেক কিছু কোম্পানির জন্য বঞ্চিত হয়েছে। আচ্ছা দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ। তার সাথে আমার অগ্রিম দুর্গা পূজার শুভেচ্ছা রইল। এবার মা দুর্গা কিসে করে আসবে দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি। মা দুর্গা তো এবার শুনেছি মোটকে করে আসবে এবং দোলাই করে যাবে। ধর্ম যার যার, উৎসব সবার। সেই প্রত্যাশা নিয়ে ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের দাদার সাক্ষাৎকারটা দেখে নেবেন আমাদের চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত থেকে। দাদা, আমি বিদায় রেখে টানছি। নমস্কার।